তোকে শর্টলিস্ট করা হয়েছে কোনো ইন্টারভিউর জন্য, এমন কোনো ডকুমেন্টই নেই। একটা ছবি পর্যন্ত নেই। তার মানে সুমনা দাস নামে কেউ এই গ্রেট বেঙ্গল ক্যাটারারে কোনোদিনও ইন্টারভিউ দেয়নি, এটা পরিষ্কার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে মেয়েটা কে? মেয়েটার সঙ্গে অনিকেতের শত্রুতা কিসের? এরকম মিথ্যে সাক্ষী মেয়েটা দিল কেন, কিসের ভিত্তিতে? এটা জানতে হবে। আমি আরেকবার উপাসনাকে ফোন করে দেখি। উপাসনার এইভাবে একেবারে উধাও হয়ে যাওয়াটা আমার একদম ঠিক লাগছে না মহেশ্বর। সবকিছুর সঙ্গে কি ওই জড়িয়ে আছে? এই শ্যামলী, দেখ, ভেবে বেকার টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। কালকে যদি অনিকেত দাকে বেল পাওয়াতে হয় তাহলে আজকে রাতের মধ্যে ওই সুমনার ঠিকুজি গুষ্টি খুঁজে বার করতে হবে। কিন্তু 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 কি করে? আচ্ছা, এখন তো সোশ্যাল মিডিয়ায় সবারই অ্যাকাউন্ট থাকে। সুমনা দাসের অ্যাকাউন্ট একবার খুলে দেখলে হয় না? মানে ওর নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা? সাব্বাস, একদম ঠিক বলেছিস। আমি দেখছি সুমনা দাস। এই তো সুমনা দাস, এই মেয়েটা। এই তো সুমনা দাস, AI কলেজ। ট্রিপল ডাউন রেস্টোবার ইনোগ্রেশনের দিন রঞ্জনা দাদা বলছে, রঞ্জনা সেন, সম্পূর্ণ ভিত্তিহীন। মিথ্যে কথা ও বানিয়ে বলছে। আমি মহামান্য আদালতের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই মামলা থেকে আমার স্বামীকে এবার অব্যাহতি দেওয়া হোক। না ধন্যবাদ, এই লোকটিকে অব্যাহতি দেবেন না। আর আমার মেডিকেল রিপোর্টটা এখনো আসেনি। অন্তত মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত মহামান্য আদালত বেল গ্র্যান্ট করতেই পারেন। আমার মক্কেল তো পালিয়ে যাচ্ছেন না। না ধর্মবত, এখানে কোনটা মিথ্যে কোনটা সত্যি কে কি বলছে আমি জানি না, কিন্তু আমার সাথে যেটা হয়েছে সেটা সত্যি। রঞ্জনা, আপনি বসুন, ওখান থেকে দয়া করে কথা বলবেন না। মহেশ্বর, অনিকেতকে বেলটা পাইয়ে দাও। ধর্মতার, আমি আদালতের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আমার আরেকজন সাক্ষী এখনো এসে পৌঁছয়নি, মানে সেইটুকু সময় যদি অন্তত। অনার, আমার মনে হয় না আমার মক্কেলের বেলের জন্য আর কোনো অপেক্ষার প্রয়োজন আছে বলে। এত লেট করছে কেন? উনি এলেই তো সবটা ক্লিয়ার হয়ে যাবে, সবাই একেবারে চমকে যাবে। আজ অনেকে বাড়ি নিয়ে যেতে পারবো বল? হ্যাঁ গো মা, আমরা অনিকেত দাকে বাড়ি নিয়ে যাবই। ধুর বাবা, ভাবলাম বড় সড়ো কোনো ড্রামা হবে। আমার চোখের সামনে দিয়ে দাদাভাইকে পুলিশ হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যাবে, কেঁদে কেঁদে একসা হয়ে শ্যামলির বাচ্চা নষ্ট হয়ে যাবে। কিন্তু কোথায় কি, এই তো মনে হচ্ছে দাদাভাই ছাড়া পেয়েই গেল। আমি অনিকেত মল্লিককে মহামান্য আদালতের কাছে আমি আমার সাক্ষ্য শোনাতে চাই। দয়া করে তার আগে কোনো রকম বিচার শোনাবেন না। ওকে একটু প্লিজ নিয়ে যাও রেস্ট রুমে, প্লিজ। অনিকেতকে একটু হেল্প করো, অনিকেত প্লিজ প্লিজ। স্যার স্যার আপনি ওকে একটু সামনে নিন। ওদিকে উপাসনা ম্যাম হয়তো সমস্ত কিছু একা একা সামলাচ্ছেন, আমি একটু দেখি গিয়ে। যেটুকু আশা ছিল সব শেষ হয়ে গেল। শ্যামলী, তোমাকে এবার বাকি জীবনটা একাই কাটাতে হবে। মিলট, রঞ্জনা সেনের মেডিকেল রিপোর্টে ঘুমের ওষুধ পাওয়া গেলেও তাতে তো প্রমাণ হয় না যে আমার মক্কেল অনিকেত মল্লিক এই ঘুমের ওষুধ ওনাকে খাইয়েছেন।
তাই নাকি? ড্রিঙ্কটা হাতে করে নিয়ে গেলেন, অথচ আপনি বলছেন যে অনিকেত বাবু খাওয়াইনি। ফাইন, ধন্যবাদ স্যার। আমি আর একটা ইনফরমেশন দিতে চাই। পার্টিতে যাওয়ার ঠিক আগে অনিকেত বাবু পাড়ার দোকান থেকে এই ওষুধটাই কিনেছিলেন। পুলিশ পাড়ার দোকানে তল্লাশি চালিয়ে সেই নথি সংগ্রহ করেছে। অনিকেত মল্লিকের নামে ঘুমের ওষুধের বিলের কার্বন কপি আমি আপনার কাছে পেশ করেছি। আপনি পার্টিতে যাওয়ার আগে মাতৃ মেডিকেল থেকে এই ওষুধ কিনেছিলেন? হ্যাঁ কিনেছিলাম, কিন্তু সেটা তো আমার দাদুর জন্য, মানে আমি অন্য কোনো উদ্দেশ্যে কেন কিনবো? এবার সেটা উনি দাদুর জন্য কিনেছেন না ঠাকুমার জন্য কিনেছেন, সে সমস্ত অ্যালিবাই ধোপে টিকবে না। ধন্যবাদ। আমি একটা কথাই বলতে চাই, এই প্রমাণ হাতে পাওয়ার পরে যদি অনিকেত মল্লিকের বেল গ্র্যান্ট হয় তাহলে সেটা আইন ব্যবস্থার একটা কলঙ্ক হয়ে থাকবে। দ্যাটস অল ইওর অনার। না না না, এগুলো সব মিথ্যে, একেবারে ভিত্তিহীন মিথ্যে। আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন না। এই প্রমাণের পর এই মুহূর্তে বেল গ্রান্ট করা সম্ভব নয়। এখনো পর্যন্ত পাওয়া সাক্ষ্য প্রমাণ অনুযায়ী আগামী ট্রায়াল পর্যন্ত অনিকেত মল্লিক পুলিশ কাস্টডিতে থাকবেন। এইভাবে তীরে এসে তোরে ডুবলো? মহেশ্বর, তুমি আমার পরীক্ষা নিচ্ছ তো? বেশ, আমিও তোমার ভক্ত। প্রমাণ তো আমি জোগাড় করবই। দরকারে স্বামীকে বাঁচাতে আমি মা চণ্ডী হয়ে উঠব।